সুলেহে হুদাবিয়ার একটা পয়েন্ট ছিল যে 10 বছর পর্যন্ত মুসলিম আর কাফিরদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এটা মুসলমানদের জন্য একটা বড় সুযোগ ছিল। এই সুযোগে মুসলমানরা নির্ভয়ে ইসলাম প্রচার শুরু করলো। পুরো আরবের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর সাহাবীদের জীবন অন্য আরবদের থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছিল। তাদের চরিত্র দেখে মানুষ মুগ্ধ হতো। এর ফলে অনেকেই ইসলাম গ্রহণ করতে লাগলো। তাদের মধ্যে অনেক বিখ্যাত কুরাইশ নেতা ইসলাম গ্রহণ করতে থাকেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আস। খালিদের জন্য ইসলাম গ্রহণ করা খুব কঠিন ছিল, কারণ কুরআনে তার পিতার বিরুদ্ধে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছিল। তৎকালীন বাপদাদার বংশ মর্যাদা ছিল নিজের প্রাণের চেয়েও প্রিয়। তবুও তিনি সত্য গ্রহণ করে ইসলামে প্রবেশ করেন। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে একজন রাষ্ট্রদূত পাঠান রোমান সাম্রাজ্যের ভাসাল রাজ্য ঘাসানিদের কাছে। কিন্তু এই দূতকে ঘাসানি রাজ্য নির্মমভাবে হত্যা করে। এই রাজ্যটি রোমানদের ওসমানী রাজ্য ছিল, মানে তাদের অধীনস্থই একটি স্বাধীন রাজ্য। তৎকালীন একজন দূতকে হত্যা করা যুদ্ধ ঘোষণারই সমান ছিল। রাষ্ট্রদূত হত্যার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর একটি বাহিনী পাঠান, যার নেতৃত্বে ছিলেন যায়েদ ইবনে হারিসা। রোমানরা এতে ক্ষিপ্ত হয়ে 2 লাখ সৈন্য নিয়ে তাদের মোকাবেলা করতে আসে। তখনকার বিশ্বে এটা ছিল আমেরিকা বানাম বাংলাদেশের যুদ্ধের মতো অবস্থা। তখন পর্যন্ত মুসলমানরা এত বড় বাহিনী গঠন করেনি। অন্যদিকে রোমানরা তার আগে পারস্যদের সাথে একটা যুদ্ধ জিতে এসেছিল। রোমান ও পারস্য ছিল সেই যুগের 2 সুপার পাওয়ার, যেমন আজ আমেরিকা ও চীন। রোমানদের জন্য এই যুদ্ধ ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আরবরা কখনো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা বলে এই 3000 জনের মধ্যে একজনও বেঁচে ফিরে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে কমান্ডার ঠিক করে দেন। যদি যায়েদ বিন হারিসা শহীদ হন তাহলে নেতৃত্ব দেবে জাফর ইবনে আবি তালিব, আর তিনিও যদি শহীদ হন তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ নেতৃত্ব দিবেন। তাদের উদ্দেশ্য ছিল সেই জায়গায় পৌঁছে ইসলাম প্রচার করা। যুদ্ধ কেবল তখনই হবে যখন তাদেরকে দাওয়াত প্রচারে আক্রমণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর যুদ্ধে যাওয়ার আগে তাদের নির্দেশ দেয় শিশু, বৃদ্ধ, নারী কারো যেন ক্ষতি না করে এবং গাছপালাও না কাটে। যুদ্ধে যাওয়ার পথে তারা জানতে পারে রোমানদের 2 লক্ষ সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। 3000 বানাম 2 লক্ষ, পার্থক্যটা বিশাল। এই খবর পাওয়ার পর মুসলমানদের মধ্যে কেউ কেউ বলে, চলো মদিনা থেকে সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন, আমরা যুদ্ধ করতে এসেছি, জিতব অথবা শহীদ হব। তারা এক পরিকল্পনা করে 2 পাহাড়ের মাঝখানে দাঁড়ায়। এতে রোমানদের বড় বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলতে পারত না। সংখ্যার দিক থেকে রোমানদের বড় সুবিধা কমে যায়। যুদ্ধ শুরু হয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেন। তার ডান হাত কাটা পড়ে গেলে বাম হাতে ঝান্ডা ধরেন, সেটাও কেটে গেলে বাহু দিয়ে আঁকড়ে ধরে যুদ্ধ করেন। এরপর এক পর্যায়ে তিনি শহীদ হন। তারপর নেতৃত্বে আসেন আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে যান। এক সাহাবী তখন চিৎকার করে বললেন, নতুন নেতা ঠিক করুন, না হলে আমাদের পুরো বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে। এই যুদ্ধ মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতা নামক এক স্থানে হচ্ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা বসে ঘোষণা করলেন, প্রথমে যায়েদ শহীদ হলেন, এরপর জাফর, তারপর আব্দুল্লাহ। এরপর একজন আল্লাহর দরবারে পতাকা হাতে তুলে নিলেন। এই ব্যক্তি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি তখন সাধারণ সৈনিক ছিলেন এবং যুদ্ধ করতে করতে 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন। সাহাবীরা একমত হয়ে তাকে যুদ্ধের মধ্যে লিডার বানালেন। খালিদ বুঝেছিলেন রোমানদের হারানো অসম্ভব, কিন্তু যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলে রোমানরা মদিনায় আক্রমণ করবে। তাই এমন একটি কৌশল নিতে হবে যাতে মুসলমানরা ফিরে যেতে পারে, কিন্তু রোমানরা ভাববে মুসলমানরা দুর্বল নয়। রাতে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীর বিন্যাস বদলে দিলেন। ডান দিকে সৈন্য বাম দিকে, বাম দিকে সৈন্য ডান দিকে, এবং পেছনের সারির সামনে, সামনের সারি পেছনে। সকাল হলে যুদ্ধ আবারও শুরু হলো। ধোঁয়া উঠতে লাগলো, ড্রামের শব্দ বাজলো। রোমান বাহিনী নতুন সৈনিকদের মুখ দেখে ভেবেছিল মুসলিমদের সাহায্যে মদিনা থেকে বিশাল বাহিনী এসে গেছে। মুসলমানরা ধীরে ধীরে পরিকল্পিতভাবে পিছুতে লাগলো। রোমানরা ভাবলো মুসলমানরা হয়তো কোনো ফাঁদ পাচ্ছে। তারা যদি মুসলমানদের অনুসরণ করে তাহলে মরুভূমিতে ফাঁদে পড়ে ধ্বংস হতে হবে। এই ভেবে রোমানরা মুসলমানদের পিছু নিল না, আর মুসলমানরা নিরাপদে মদিনায় ফিরে এলেন। মদিনার লোকেরা ভাবলো এরা কি পালিয়ে এসেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা পালিয়ে আসেনি,
বরং তারা ফিরে এসেছে আমাদের সাহায্য করার জন্য। খুব শীঘ্রই আমরা রোমের দিকে আবারও এগিয়ে যাব। এই যুদ্ধ ছিল মুসলমান বানাম তৎকালীন সুপার পাওয়ার রোমানদের সাথে, কিন্তু পুরো আরব তা লক্ষ্য করেছিল। প্রথমবার কেউ রোমান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিল, আর তখন দেখলো মাত্র 3000 লোক 2 লাখ সৈন্যের মুখোমুখি হয়ে জীবিত ফিরে এলো। এটা আরবদের কাছে অসম্ভব কিছু মনে হলো। এমনকি যারা আগে বদর ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরোধিতা করত, তারাও ইসলাম গ্রহণের দিকে ঝুঁকতে থাকে এবং মদিনার এই ছোট্ট রাষ্ট্র ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো সারা বিশ্বে। আব্রাহা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। কাবা শরীফে আক্রমণ করতে আসা আব্রাহা ছিল একজন সাধারণ ক্রীতদাস। সে কিভাবে ক্রীতদাস থেকে বাদশাহ হয়ে উঠেছিল এবং কাবা আক্রমণে তার কি পরিণত হয়েছিল সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো।